সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। ভর্তা প্রেমীদের জন্য আজকের এপিসোডে থাকছে অত্যন্ত মজাদার এবং সুস্বাদু টাকি মাছের ভর্তা। যারা মাছের ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য তো বটেই, আর যারা মাছের ভর্তা খেতে পছন্দ করেন না, আশা করছি তাদেরও আজকের এই টাকি মাছের ভর্তাটি ভীষণ পছন্দ হবে। ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে টাকি মাছ সেদ্ধ করে সেটাকে কাটা বেছে নিয়েছি। কাটা বেছে নেওয়ার পরে আমার এখানে প্রায় 500 গ্রামের মতো টাকি মাছ রয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা হালকা একটু গরম করে নিয়ে এখানে আমি শুকনো মরিচ ভেজে নেব। আপনারা চাইলে এই ভর্তাটি কাঁচা মরিচ দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি আজকের ভর্তাটি শুকনো মরিচ দিয়ে তৈরি করছি। আর মরিচটা আপনারা যে যতটা ঝাল খেতে চান সেই পরিমাণে ব্যবহার করবেন। আমি আজকে টাকি মাছের মধ্যে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। তবে সাধারণত ভর্তা খেতে কিন্তু ঝাল দিয়েই বেশি ভালো লাগে, তো আপনারা চাইলে এখানে শুকনো মরিচের সাথে কিছুটা কাঁচা মরিচও অ্যাড করে দিতে পারেন। মরিচটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, সেটাও ভালো করে ভেজে নিচ্ছি। তবে যারা কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা খেতে পছন্দ করেন তারা এখানে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন। এখানে আমি বড় সাইজের রসুনগুলো নিয়েছি, আর যদি আপনি দেশি রসুনটা নেন তাহলে এখানে পুরো একটা রসুন ব্যবহার করতে পারেন। আমি একদম বেরেস্তার মতো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে কাটা বেছে রাখা টাকি মাছগুলো। আর এই মাছটা কিন্তু সেদ্ধ করা, আমি প্রথমেই বলেছি আমি কিন্তু মাছটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, এরপর ভালো করে কাটা বেছে নিয়েছি। এখন আমি মাছ এবং পেঁয়াজ সম্পূর্ণগুলো একত্রে ভালো করে ভেজে নেব একটু সময় নিয়ে। এটা যত সময় পর্যন্ত ব্রাউন কালার না হয়ে যাচ্ছে আমি কিন্তু ঠিক তত সময় পর্যন্তই ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। আমি এখানে আগে কোনো প্রকার হলুদ কিংবা লবণ ব্যবহার করিনি, তাই এখন সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে তারপর মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু একদম মিডিয়াম আঁচে তারপর ভালো করে ভেজে নেবেন। আমার মাছটা কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি একটু কেটে ছোট করে টুকরো করে নিচ্ছি। আমার কাছে মাছ ভর্তার সাথে ধনিয়া পাতাটা বেশ ভালো লাগে। অনেকেই মাছ ভর্তার সাথে ধনিয়া পাতাটা ব্যবহার করে না, তো আপনার যদি এই ধনিয়া পাতাটা যারা খেতে চান না তারা স্কিপ করতে পারেন। ধনিয়া পাতা দিয়ে আমি বেশি সময় ধরে এটা ভাজি করব না, যেন ধনিয়া পাতার স্মেলটা সম্পূর্ণ নষ্ট না হয়ে যায়। এই জন্য জাস্ট 30 সেকেন্ডের মতো আমি এটাকে একটু ভেজে নিব। এই মাছের ভর্তাটা অনেকে অনেকভাবে করে থাকে, তবে আমি এভাবে সবসময় কাটা বিছিয়ে করার চেষ্টা করি, এতে করে বাচ্চারাও কিন্তু ইজিলি ভর্তাটা খেতে পারেন। তাই আপনারা চেষ্টা করবেন কাটা বেছে এভাবে এই মাছের ভর্তাটা করতে। গরম গরম সাদা ভাতের সাথে এই টাকি মাছের ভর্তা খেতে অসাধারণ লাগে। টাকি মাছের এই ভর্তা হলে ভাত খাওয়ার জন্য অন্য কোনো আইটেমের প্রয়োজন হয় না। টাকি মাছটা কিন্তু সবসময় বাজারে পাওয়া যায়, 12 মাসই এক কথায় টাকি মাছটা কিন্তু আমরা পেয়ে থাকি। আর এই ভর্তাটা যে শুধুমাত্র টাকি মাছ দিয়ে করা যায় তাও কিন্তু নয়, আপনি কিন্তু যে কোনো মাছ দিয়ে ভর্তাটা এভাবে তৈরি করে খেতে পারেন। আর এখন যেহেতু রমজান মাস, আমরা কিন্তু এক ধরনের খাবার খেতে খেতে একদম মুখের স্বাদ নষ্ট করে ফেলি। তাই এই রমজানে গরম ভাতের সাথে এরকম যদি একটি ভর্তা হয় তাহলে কিন্তু মন্দ হয় না, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে তো এই একটি আইটেম হলে অন্য কিছুর প্রয়োজন হয় না। আশা করছি আপনাদের কাছেও এটি ভালোই লাগবে। মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে, এখন আমি এটা প্যান থেকে তুলে নিচ্ছি। আর আজকে আমি ভর্তাটা ব্লেন্ডার জারেই করব। অনেকেই বলে থাকেন যে ব্লেন্ডারে ভর্তা করলে সেটা খেতে ভালো লাগে না, এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। আপনার হয়তোবা সঠিকভাবে ব্লেন্ডারে কিভাবে ভর্তা করতে হয় সেটা বুঝতে পারেন না। অনেকেই রয়েছে ভর্তার মধ্যে অতিরিক্ত পানি দিয়ে ফেলেন, যে কারণে ব্লেন্ডার ভর্তাটা খেতে বেশি একটা ভালো লাগে না। আমি এখন মাছগুলোকে ঠিক যেভাবে তুলেছি ঝরঝরে, ঠিক সেভাবে কিন্তু ব্লেন্ডার করব। এখানে কোনো প্রকার পানি ইউজ করব না। আর যে জারে আমি ব্লেন্ডার করছি সেটা হচ্ছে মশলার যে জারটা। সাধারণত আমরা মশলা যে জারের মধ্যে ব্লেন্ড করি সেই জারটাতেই সবসময় ভর্তাটা ব্লেন্ড করবেন। আর আবারও বলে দিচ্ছি, অবশ্যই এখানে কোনো পানি ব্যবহার করবেন না। এই যে দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু একদম শুকনো হয়েছে। আমি যেহেতু এখানে ব্রেস্তা ব্যবহার করেছি, শুকনো মরিচ ব্যবহার করেছি, তাই আমার ভর্তার কালারটা কিন্তু একদম ব্রেস্তার কালার যেমন হয় তেমনটাই হয়েছে। আপনারা যদি এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ ব্যবহার করেন তাহলে এই ভর্তার কালারটাও কিন্তু গ্রিন হয়ে যাবে।
তো যাই হোক, এরপর আমি ভর্তাটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। দেখা সৌন্দর্যের জন্য আমি এভাবে সার্ভ করছি। এখানে সুন্দর করে একটি মাছের শেপ দেওয়ার চেষ্টা করছি, জানি না আসলে কতটুকু পারবো। সাধারণত যে কোনো খাবারই আপনি যেভাবে পরিবেশন করবেন, পরিবেশনের উপরে দেখবেন আপনার সেই খাবারের প্রতি লোভ এবং আকর্ষণ দুটোই বেড়ে যাবে। আর এই ভর্তাটা কতটা ড্রাই হয়েছে এবং পারফেক্ট হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন, আমি যে ডেকোরেশন করছি সেখানে বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্ট ভাবে তৈরি করেছি। আর খেতে কিন্তু অসম্ভব মজার। যারা তো ভর্তা খুব পছন্দ করেন বা আগে পরে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর এভাবে তৈরি করলে কিন্তু ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। আর এ পর্যায়ে কিন্তু মাছের কোনো কাঁটাই ভর্তার মধ্যে নেই। সাধারণত ভর্তা যখন আমরা তৈরি করি, যদি কাঁটাটা ফেলে না দিই তাহলে কিন্তু মাছের ভর্তার মধ্যে একটা কাঁটা কাঁটা ভাব থেকে যায়। তো আমি যেভাবে তৈরি করেছি এর ভিতর কিন্তু কোনো প্রকার কাঁটা নেই। যদিও মাছটা টাকি মাছ, কিন্তু আমি অন্য একটি মাছের শেপ দিচ্ছি। তো আমি মোটামুটি মাছের শেপটা দিয়ে দিয়েছি, জাস্ট একটু ডেকোরেশন করে নিলাম দেখার সৌন্দর্যের জন্য। এভাবে কিন্তু আপনারা সাজিয়ে গরম ভাতের সাথে মাছের ভর্তাটা পরিবেশন করতে পারেন। এটা কিন্তু যে কোনো অতিথি আপ্যায়ন আপনারা করতে পারেন, বা বাসায় যদি নতুন কোনো অতিথি আসে তখন কিন্তু তার সামনে আপনার এভাবে ডেকোরেশন করে মাছের ভর্তাটা উপস্থাপন করতে পারেন। শুধু মাছের ভর্তা কেন, যে কোনো ভর্তা বা যে কোনো খাবারই আপনি এভাবে সুন্দর করে পরিবেশন করতে পারেন। তো মাছের চোখটা আমি কিভাবে দেবো ঠিক বুঝতে পারছিলাম না, যেহেতু ভর্তার কালারটা ব্রাউন হয়ে গেছে, কোনো কিছু জাস্ট ফুটছিল না। তো আমি এখানে অরেঞ্জ কালারের একটা মালটার খোসা নিয়েছি এবং ভিতরে একটা আঙুর কেটে দিয়েছি। তো এই যে আমার মোটামুটি ডেকোরেশন হয়ে গেছে। এরপর আমি টমেটো দিয়ে ছোট্ট একটি ফুল করে নিচ্ছি গোলাপের মতো। আসলে পরিবেশনটা হচ্ছে দেখা সৌন্দর্যের জন্য। তো আমার কাছে আজকে হঠাৎ করে মনে হলো যে মাছটাকে একটু অন্যভাবে পরিবেশন করি, এই জন্য আসলে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার গোলাপ ফুল। টমেটোর উপরের যে চামড়াটা রয়েছে সেটা আমি জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি, এরপর পেঁচিয়ে এভাবে সুন্দর করে গোলাপের ফুল তৈরি করে নিলাম। সাইড দিয়ে কিছু মরিচ এবং ধনিয়া পাতা দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। এটা হচ্ছে তো অপশনাল, আপনারা তো বুঝতেই পারছেন, আমি জাস্ট দেখা সৌন্দর্যের জন্য ডেকোরেশনটা করে নিচ্ছি। যে কোনো খাবার আপনি যত সুন্দর করে পরিবেশন করবেন সেটা কিন্তু দেখার সৌন্দর্য বেড়ে যাবে এবং খাওয়ার ইচ্ছেটাও বেড়ে যাবে। তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম। আমার ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার টাকি মাছের ভর্তা। তো ভিউয়ার্স, রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।